মনে রয়ান হতে গো শুনো বলি প্রাণের পিতা গো মা তুমি বাবাকে বুঝিয়ে বলো আমাকে যেন আগামীকাল স্কুলে ভর্তি করে দেয় তুমি বলো সত্যি বলছো সভাপতির বন্ধে গাবো আমরুল ভাইয়ের নাম হাই গো তাহার চরণে জানাই হাজারো সালাম আমরা মেনে যারে বন্ধে গাবো এরশাদ ভাইয়ের নাম হাই গো তাহার চরণে জানাই হাজারো সালাম আমরা পরিচালক বন্ধে গাবো মাহমুদুল আমরা গানের মাস্টার বন্ধে গাবো সোহেল ভাইয়ের নাম আই গো তাহার চরণে আমার হাজারো সালাম আমরা সাংগঠনিক বন্ধে গাবো আসিফ গরুর নাম হাজারো সালাম আমরা সহকারী মাস্টারের বন্ধে গাবো মাইনুল ভাইয়ের নাম আই গো তাহার চরণে আমার হাজারো সালাম আমরা গান অধিকারীর বন্ধে গাবো মজনু ভাইয়ের নাম হাই গো তাহার চরণে আমার হাজারো সালাম হাই গো হাসরে আছেন যত হিন্দু মুসলমান হাই গো মুসলমানকে জানাই সালাম হিন্দুকে প্রণাম হাই গো হাসরে আছেন গুরু চিনিতে না পা
গো উস্তাদ হো ইয়া সঙ্গীত যে করিবে খাও হাই গো দুহাই লাগে আল্লাহর রাসূল ছেলের মাথা খাও হাই গো বন্ধন ছন দনা করতে হলে হলো দেরি হাই গো এই হাসরে গাব মুরা শারমিনের জারি হাই গো সালাম সালাম হাজার সালাম জানাই সবার মাঝে হাই গো কথা শুনিয়া বকয়া মানে না দয়া বরে দাগে এই দিকে দেখো জানে কোন কর্মই করিছে ভগিনের জাহারির কথা এই দিকে ফারুক মিয়া কোন কর্মই করিল শিমুল বইলা তারপরে দেখো ফারুক কোন কর্মই করিছে ফারুক শিমুল বইলা ডাকো তুই ডাকো ভাই তিন ডাকো সারিস বাহির ডাকে গালে শিমুল এক ডাকো ভাই দুই ডাকো ভাই তিন ডাকো মারিস বাহির
আরে আমার কি খেয়ে দিয়ে কোনো কাম নাই, সারাদিন তোমার পিছে পিছে ঘোরা লাগবো? কি বলবা বলো। তোমার শামিম কই গেছে? গরুগুলো যে বোধে বাঁধা, বেলা বেড়ে গেছে 12টা। গরুগুলো কি পানি খাওয়ানো লাগবে না? শোনো শারমিনা বাবা, মেয়ে এখন বড় হয়েছে, কই যায় না যায় আমাকে তো সব কিছু বলে যায় না। তুমি এক কাজ করো, তাছাড়াও মেয়ে আমার অনেক বড় হয়েছে, তুমি ওকে ভালো একটা স্কুলে ভর্তি করে দাও না। ও ভালো কথা তো মনে করে দিয়েছ। তা তোমার মেয়ে কোথায় গেছে? তাকে তো একটু ডাকো তো। ঠিক আছে, আমি ডাক দিচ্ছি। আরে ও মা শারমিন, মা শারমিন, আরে ও মা শারমিন, এই সিরিজে কই গেল? মা, তুমি আমাকে ডেকেছো মা? ওরে নুকিডা, কই গেছিলি মা? মা, আমি তো পাশের বাড়ি আমার বান্ধবীর সাথে একটু কুতকুত খেলাতে গিয়েছিলাম। আরে তুই এখন বড় হয়েছিস, তোর কি কুতকুত খেলা মানায়? মা, তুমি আর বলো না, আমার কি এখন কি কুতকুত খেলা মা, সব শারমিন। নেই বুঝি? শোন মা, বলো না কিসের জন্য তুমি আমাকে তোর ডেকেছো? বাবা বাবা, আমারও তো ইচ্ছে করে লেখাপড়া করতে, তাই তো আমি বলছিলাম কি আপনি আমাকে ভালো একটা স্কুল দেখে আমাকে স্কুল ভর্তি করে দেন, কেমন? মনে বড় খুশি লাগে বাবা যাইব স্কুলে, করব আমি মনে রয়ান হতে গো, শুনো বলি প্রাণের পিতা গো। মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো আমাকে যেন আগামীকাল স্কুলে ভর্তি করে দেয়। তুমি বলো, সত্যি বলছো? কোন দিন যাবো ওই স্কুলে বলো না আমারে, লেখাপড়া করব আমি মনে রয়া হতে গো, শোনো বলি প্রাণের পিতা গো। পিতা, তুমি বলো না আমাকে কবে স্কুলে ভর্তি করে দিবে? আমার যে আর একা একা ভালো লাগে না। ঠিক আছে মা, আমার অনেক খুশি লাগছে, আমি যে যাবো স্কুলে পড়তে, কতই না আনন্দ। আরে মা, তোকে আমার শিক্ষা জাতির মেরুদণ্ড, জানে সর্বলোকে, লেখাপড়া কইরা আমি ওই গো মানুষ গো, শুনো বলি প্রাণের পিতা গো। বাবা, তুমি আমাকে স্কুল ভর্তি করে দিবে, আমার বান্ধবী একসাথে প্রতিদিন ওরা স্কুলে যায় আর আমি একা একা বাড়িতে থাকি। ঠিক আছে, তুমি গাইডানকে বুঝিয়ে বলবে। দাসী বাহাদি লহইয়া বাবা যাইব স্কুলে, হয়ে কায়ে কাহা কেমন করে থাকবো বাড়ি ভরে গো, শুনো বলি প্রাণের পিতা গো। আগামীকালই তোর ভাই শামিমের সাথে বাবা। স্কুলে ভর্তি করে দেব। ঠিক আছে মা, আগামীকাল শামিমের সাথে ওই পোল্লা গান্ধী উচ্চ বিদ্যালয় স্কুলে ভর্তি করে দেব। ঠিক আছে বাবা, আমার অনেক খুশি লাগছে,
তুমি শামিন ভাইকে বলে আগামীকালই আমাকে তুমি স্কুলে ভর্তি করে দিবো। ঠিকই আছে মা, কেমন? আগামীকালই তোকে ভর্তি করে দেবো। ঠিক আছে বাবা, তাহলে চলো এবার আমরা ঘরে যাই। মা চলো। ভাই রে পোলা গান্ধী হাই স্কুলে পড়ে মালা টেনেতে যাই গো মালা স্কুল পড়েতে এই দিকেতে দেখো স্বামী কোনে আবার সঙ্গে নিয়া এইদিকেতে স্বামীর ভাইয়া কোন কর্মই করিল কোনকে আবার সঙ্গে নিয়া
এই জন্টু মন্টু তোরা যে স্কুল আইসি এত দুষ্টামি করতেছস স্যার আইলে কি তোর পাশা খুলে ব তখন স্যার মারা খাইছে গো স্যার মারা খাইছে স্যার আইলে কিন্তু কই দিলাম কোন জায়গা কিচ্ছু করবে না বাবা না কিচ্ছু করবার পাবো না না। আচ্ছা ঠিকই আছে আবার যেন দেখা যা স্যার আইলে আচ্ছা আজকে আমার কাছে পড়ালে আই তুই স্যারে চেয়ার বসকে আমার স্যার ডেলিভারি গেছে কচু গাছের সাথে 5 টাকায় মারা গেছে আচ্ছা ঠিক এই আছে বাবা। স্যার আইলে কিন্তু আবার কই দিম কোন জায়গা কচু আচ্ছা, গাছ মনে কি দেন পিব আচ্ছা তুই আমার কাছে পড়ালে কইলি পড়ালে তোর কাছে আমি পড়া নিমু হ্যাঁ যে না তার চেহারা আবার পড়া আই জন্টু বস তুই আমার কাছে পড়া দে হ্যাঁ স্যার এই নদীর মাথায় একটি ঘর হ্যাঁ এই বুড়ি বলে আমায় ঘর বললে এই গামছা বেঁধে দিলাম ঠেলা এই বুড়ি কই হয়েছে আচ্ছা বস তুই ওটা সিট ডাউন প্লিজ বাহ বাহ আই সিট ডাউন প্লিজ আই জরি না তোরা কি পড়া শিখেছিস না আমরা তো পড়া শিখি নাই আচ্ছা এই হ্যালো দেওয়া দরকার হ্যালো চেক হ্যালো হ্যালো আই সকি তুমি আই এম কামিং কামিং বাবা ডাহার স্টাইল তো খুব ভালো ওই আচ্ছা বলেন কি বলবেন অত মুছে পারাছে দাসকে পড়া দিবি পড়াই দে তুমি জান কথা কোন নাম না কেমন জানি করে তাই নাকি ও আচ্ছা ঠিকই আছে তাহলে আপনি পড়া দেন কৌ দুই হাতি ধরিয়ে 2 হাত দি ধরিয়ে করিয়ে টিপা টিপি করিয়ে যখন হ্যাঁ চাপ দেই যখন চাপ দেই যখন কাম হইতো হয় কাম হইতো হয় গুড ভাই গো জীবনে বহু পড়া পড়ছি এবে পড়া জীবনেও পড়ি নাই পড়বা না পড়বা আই এম কামিং গো বলো তোমার নাম কি আমার নাম বেবি আই হাই তুমি বেবি হাই হাই মাথা নষ্ট মামা তোমার নাম বেবি হ্যাঁ। হাই হাই এটা আমার মান কিটাই এটা আব্বাই নে আমারে দান করছে আচ্ছা পড়া দেও কো চিরি চিরি পাতা জিরি জিরি পাতা চিকন চিকন ডাল চিকন চিকন গাল গাল না তো ডাল ডাল। দেখিতে সুন্দর দেখিতে সুন্দর ভিতরে নাল ভিতরে লাল আচ্ছা তুমি বসো আচ্ছা আই আই ধরি না আই তুমি পয়রা দাও চার নাম তোমার নাম কি আফা আমার নাম কমলা হাই হাই কমলা হাম্পা ধরে বেশ আজকে স্টেজেও থাকে আরে পাগল এটা কি সেই কমলা ও আমার নাম কমলা আমি তো কমলা না তাই তোমার নামই কমলা আমার নাম কমলা দৌ না খাই আরে এই পাগলে কি করে এটা কি খার কমলা যে দিমু ও আমি তো জানি কমলা কিনে খাই আরে সেটা আমার নাম কমলা আচ্ছা আচ্ছা আমাকে পড়া দে পড়া দিব সারা গাও নাল সারা গাও লাল পুটকি চারটে বাল পুটকি চেটে বাল কে রে এই জন্টু মন্টু আমি না তো স্যার স্কুলে এসে এত দুষ্টুমি কেন রে এই কোন পুঙ্গা শালা আসসালামু বাড়ি আলাইকুম স্যার এই কোন পুঙ্গা শালা বাড়ি দিল গুয়ার খেল খেল স্যার কালে আমার গুয়া আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ও স্যার আর আপনি আপনি মারা গেছেন কেন মাথা বলছ তুদাইছে আরে পাগলে কইছে জন্টু মন্টু এই মাথা তুদাইছে হাই কেরা গো এই দেখা তো ওই দিকে এই স্যার চার জন যেতে বসবো এই বস আম্মু আমার স্কুলে এসে এত দুষ্টামি স্যার আমি না এই
তোরা পড়া শিখে এসেছিস? স্যার পড়া তো শিখি নাই, এই পাগলে একটা পড়া দিচ্ছে। কি পড়া দিছে? স্যার পড়া দিছে কি জানেন? স্যার ওর মনে নাই কে জন্টু কর পাগলামি না আর পড়া মনে হয়ে গেছে গে, আচ্ছা স্যার। তুমি বলো তো। স্যার আমারে জন্টু পড়া দিচ্ছে কি জানেন? জিরি জিরি পাতা, চিকন চিকন ডাল, ভিতরে লাল। এই জন্টু, এটা কি পড়া দিছিস? স্যার আমি দিছিলাম। স্যার এই যে স্যার আমি দেই নাই, এই জন্টু দিছে। এই, এটা পড়াইলো? হ্যাঁ? স্যার তোর এদিকে আ। আপনার একটা বোধ অভ্যাস, আপনি খালি গুয়াই মারেন, বুঝছেন এই না? বেয়াদব, হ্যাঁ। তোরা কি পড়া দিছিস বল? স্যার পড়া অর্থ আছে। আচ্ছা কত দিবি? আর বন্ধু মতো কুইতে কইতে নাইলে রে। ও, স্যার পড়া দে। ও শেখ হাসিনা সরকার মনে হয় আপনার চাকরি দিছিল না? তোর এই- কেন বলেছে? আপনার মনে হয় শেখ হাসিনা সরকারে চাকরি দিছে, ওই আমি বললাম না মাস্টার না। মাস্টার সাহেব, আমরা কি স্কুলে আসতে পারি? কে শামিম সাহেব? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ কি মনে করে শামিম সাহেব? আমি যে আসলাম মাস্টার সাহেব, আমার ছোট বোন শারমিনকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। এ বে, ভালো কথা। আমাদের স্কুলের ভর্তির ফিস 300 টাকা আর মাসিক বেতন হলো 200 টাকা, এই মোট 500 টাকা। এই নিন স্যার 500 টাকা। আর তুমি হলো 500 টাকা, যা শুন কিছু কেনাকাটা করে বাড়িতে আসিও। স্যার 10 টাকা দিয়ে। আসসালামু আলাইকুম মাস্টার ওয়ালাইকুম সাহেব। সালাম। ওই জন্টু, জি স্যার। তোর এদিকে এদিকে দে। স্যার আমি তো আপনার পাশেই থাকবো, আপনি 10 টাকা দিয়ে আমাকে দিয়েন। আচ্ছা এদিকে বল, এই এদিকে বল। এই তোমার নাম কি মা? স্যার আমার নাম মোহাম্মদ শারমিন আক্তার। তোমার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ সাইদ মাতাব্বর। সুন্দর নাম হয়েছে। আচ্ছা মা, ওইদিকে তুমি বসো দে। ঠিক আছে স্যার, তাই বলছি। সখী এটা চেয়ার নাকি? মাস্টার সাহেব স্কুলে আছেন? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি যে আসলাম মাস্টার সাহেব, আমার ছেলে শিমুলকে আপনার স্কুলে ভর্তি করে দিতে মাস্টার সাহেব। অনেক ভালো কথা তো। আমার স্কুলের ভর্তির ফিস 300 টাকা এবং মাসিক বেতন হলো 200 টাকা, এই মোট 500 টাকা। মাস্টার সাহেব, আমি যে হলাম গরিব মানুষ মাস্টার সাহেব, আরে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে আমার যে অনেক কষ্ট হয় মাস্টার সাহেব। মাস্টার সাহেব, এত টাকা আমি কোথায় পাবো মাস্টার সাহেব? এত টাকা আমি কোথায় পাবো? আপনি একটু দয়া করুন মাস্টার সাহেব। ভাবছিলাম আমার ছেলে শিমুলকে আপনার স্কুলে ভর্তি করে দিয়ে তাকে যে আমি মানুষের মতো মানুষ করে করে তুলবো, তার হলো না মাস্টার সাহেব। চলো চলো বাবা শিমুল, এই গরিবের যে এই স্কুলে লেখাপড়া হবে না রে বাবা শিমুল। কি বলছো বাবা? চলো আমরা অন্য কোন স্কুলে চলে যাব বাবা শিমুল। মিয়া, আপনি অন্য স্কুলে যান, এখানে কোনো ভর্তি করা হবে না। টাকা ছাড়া স্কুলে কোনো ভর্তি করা হবে না।
তুমি কেঁদো না বাবা, শত কাঁদলেও যে ওই মাস্টার সাহেব তোমাকে ভর্তি করবে না রে বাবা, তোমাকে ভর্তি করবে না বাবা। আমরা অন্য কোনো স্কুলে চলে যাবো বাবা শিবু, শত কাঁদলেও ওই মাস্টার সাহেব ভর্তি করবে না, ভর্তি করবে না। চলো চলো বাবা শিবু, আমরা অন্য কোনো স্কুলে চলে যাই। তোমার মায়ের আশা যে আমাকে অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে রে বাবা, তোমার মায়ের আশা যে আমাকে অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে। চলো আমরা অন্য স্কুলে চলে যাবো। বাবা তুমি কেঁদো না বাবা, শত কাঁদলেও যে এখানে ভর্তি করবে না। ওই ক্ষুধা তালায় আমাদের একটা ব্যবস্থা করে দিবে রে বাবা, ওই ক্ষুধা তালায় আমাদের একটা ব্যবস্থা করে দিবে। বাবা বাবা তুমি কেঁদো না বাবা, তোমাকে ওই শিশুকালে রেখে তোমার মা যে মারা গিয়েছে বাবা, আমাকে তো শত চেষ্টা করা হলেও তোমাকে লেখাপড়া শেখাতে হবে রে বাবা, তোমাকে লেখাপড়া শেখাতে হবে। বাবা তুমি দুঃখ করো না বাবা, শত কালে মাস্টার সাহেব ভর্তি করবে না রে বাবা, আমরা অন্য কোনো স্কুলে চলে যাবো বাবা, আমরা অন্য কোনো স্কুলে চলে যাবো। আমাকে স্কুলে ভর্তি করে নিন মাস্টার সাহেব, আমরা যে গরিব। তুমি যত অনুরোধ করো না কেন, টাকা ছাড়া কোনোদিন স্কুলে ভর্তি করতে হবে না। বাবা চলো চলো বাবা, আমরা অন্য কোনো স্কুলে চলে যাই বাবা। তাই চলো বাবা। এখানে শত কাটলো ওই মাস্টার সাহেব তোমাকে ভর্তি করবে না রে বাবা। তাই চলো বাবা, আমরা যে গরিব, গরিবের কোনো চলো লেখাপড়া বাবা, হবে না বাবা। আমরা অন্য কোনো স্কুলে ভর্তি করে দিব তোমাকে। আমরা ওই মাঠে গিয়ে কাজ করে খাবো। ঠিক চলো আছে বাবা, চলো। চলো। দাঁড়ান আঙ্কেল, এখানে আপনি দাঁড়ান, আপনার ছেলেকে এই স্কুলে ভর্তি করে নিবে। আমি স্যারের সাথে কথা বলছি, আপনি এখানে দাঁড়ান। স্যার, আপনি ওই গরিব ছেলেটিকে আপনার স্কুলে ভর্তি করে নিন। তুমি বুঝবে না শারমিন, গরিবের কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে না, তোরা অন্য স্কুলে চেষ্টা করো। এ কি বলছেন স্যার? তারা কি গরিব বলে কি লেখাপড়া করতে পারবে না? এটা কি কোথাও লেখা আছে নাকি? আপনি টাকার কোনো চিন্তা করবেন না। এই নেন স্যার ওর ভর্তির ফিস এবং মাসিক বেতন, এবার ওকে স্কুলে ভর্তি করে নেন। ঠিক আছে শারমিন, এবার দিলে তারপরে এ কি বলছেন স্যার?
এখন যেহেতু দিয়েছি তারপরেও আমি দিয়ে দিব, উনি আপনার ভাবতে হবে না, ওকে স্কুলে ভর্তি করে নেন। আচ্ছা শারমিন, তুমি যখন বলছো স্যার আরেকবার আমি ঝন্টু আক্তার পারবো দিব। হ্যাঁ, যে উপকার করলে মা শারমিন, এই উপকার আমি কোনোদিনও ভুলবো না মা শারমিন। না না আঙ্কেল, এভাবে ওই বলবেন না। তোরা ওই আল্লাহর কাছে দোয়া করি, ওই আল্লাহ যেন তোমার মঙ্গল করে, ওই আল্লাহ যেন তোমার ভালো করে মা শারমিন। ঠিক আছে আঙ্কেল, আপনি আমার জন্য দোয়া করবেন। বাবা শিমুল, ওই মা শারমিন যদি তোমাকে কোনোদিন কোনো কথা বলে, ওই মা শারমিনের কথা তুমি কোনোদিন অবাধ্য হয়েও না বাবা, অবাধ্য হয়েও না। ঠিক আছে বাবা, ঠিক আছে। এবার আসি মা শারমিন, ঠিক আছে আঙ্কেল, যান। এবার আসি মাস্টার সাহেব, আসি বাবা শিমুল, আমি আসি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলো তো বাবা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শিমুল। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ ফারুক মিয়া। বেশ, অনেক সুন্দর। বাবা স্যার ফেস খুললে, ফেস খুললে। আমাদের জাতীয় পাখির নাম, আমাদের জাতীয় পাখির নাম দোয়েল স্যার। বেশ, অনেক সুন্দর হয়েছে। এই জরিনা, বলেন স্যার। আমার জাতীয় ফলের নাম কি? আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। বেশ, অনেক স্যার সুন্দর হয়েছে। জামফুরা, জামফুরা। শারমিন, জি স্যার। বলো তো আমার দেশের নাম কি? বাংলাদেশ। স্যার, আমাদের দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ওই জন্টু মন্টু, বলে। আজ তোর শক্তি তোরা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও শিমুল। কিছু বলবে? হ্যাঁ, আমি যে তোমাকে কিছু বলতে চাই, আমি তো তার জন্যই তোমাকে ডেকেছি। কি বলবে, কি বলবে শারমিন? তুমি কি তাহলে শুনতে চাও আমি তোমাকে কি বলতে চাই? হ্যাঁ, কি বলতে চাও বলো। ও কোন গ্রামে ও কোন গ্রামে ঘর হরে কি বা তোমার মাতা পিতা কি বলছো? ও কি বা নাম তোমার গো বলো না গো আমায় বলো গো কোন কি রামে ও না গো কোন কি রামে ঘর কি বা তোমার মাতা পিতা কি বা নাম তোমার গো বলো না গো আমায় বলো গো তোমার পরিচয়টা আমাকে দাও না।
গ্রামে থাকো কন্যা, কোথায় তোমার ঘর? আমি সবই বলছি। কি বানাম তোর পিতা, কি বানাম তোর ভালো গো, শোনো বলি তোমার সখী গো। পিরিজপুরে থাকি আমি, মোতার চরে ঘর। পিতার নাম কি সাইদ মিয়া, ওই আমার নাম শারমিন গো। শোনো বলি প্রাণের সুজন গো। ও কাকা কি হলো? পরিচয় পেয়ে তুমি কি খুশি হওনি? একটু বলছো তোমাকে প্রথম দেখাতেই আমি তো তোমাকে আমার আপন ভেবে নিয়েছি, তাই তো আমার তোমার সাথে ভালোবাসা করতে হবে। না না, আমি তো সত্যি বলছি। ভালোই তোমার মাতা পিতা, ভালোই তোমার হিয়া, তোমার মতো নাগর পাইলে ওই আমি করতাম বিয়া গো। শুনো বলি প্রাণের নাগর গো। তুমি আমাকে এমন করে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে না পেলে ভালো আমার মাতা পিতা, ভালো আমার ঘিয়া, সপনা দেখে কন্যা, দাও আমাকে ভুলে গো। না না, আমি তো তোমাকে বলতে পারবো না। না প্রাণের শারমিন গো। না না, আমি তোমাকে বলতে পারবো না। ভালোবাসা গরিব প্রজা কিছুই তো মানে না। তোমায় আমি ভালোবাসি, শুনো মন দিয়া গো। শুনো বলি প্রাণের শিমুল গো। আমাকে তো তোমার ভালোবাসতেই হবে। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি, এটাই সত্য। আমি গরিব, আমি ধনী হলে কি তোমাকে ভালোবাসতে পারবো না? তোমার পিতা শুনলে পরে আসবে আমার মাথা। কি বলছো? ভুলে সখী, দাও আমাকে ভুলে গো। না না, আমি তো তোমাকে বলতে পারবো না। প্রাণের শারমিন গো। আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, তোমার সঙ্গে ঘরবা দিব বালুর চরে যাইয়া গো। শুনো বলি প্রাণের নাগর গো। না না, আমি যে তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভুলে যাও শারমিন, তুমি আমাকে ভুলে যাও। তুমি জানো না শারমিন, আমি যে গরিব, তুমি হলে ধনির দুলালি,
আর আমি সামান্য একটি গরিবের ছেলে, তোমার সাথে আমার কখনো ভালোবাসা মিলায় না। না না, তুমি এভাবে বলো না। শোনো শারমিন, কই তোমারে তুমি তো ধনী রামে। না না, তুমি এভাবে বলে আর আমাকে ছোট করো না। আমার সোনা আমি তো তোমাকে ভালোবাসি। শুনিলে তো মারো পিতা তোমার মনের ভুল। দিবে আমার মাথা। আমি আছি তো। তোমার সঙ্গে আর না হবে শর্মিতে জন্ম দাদা আর তো কিছু নয়, তোমার আমার ভালোবাসা এই না ববের মাঝে। শুনো শিবু, কই তোমারে বিধি যদি লিখা থাকে, তোমার আমার মিলন হবে এই ভবে। সত্যি বলছি স্বামী, আমি তো সত্যি বলছি। আমি যে তোমাকে ছাড়া পারবো না। শুনো শিমু, কই তোমারে ভেবে দেখো আপন মনে, তোমায় আমি বলবো না জীবনে। হয় আমি তোমায় ভালোবাসি, এই জীবনের ভালোবাসা দুইজন করবো বিয়ারে। শিমুল, এত করে যখন বলছো, আমি দেখি বাড়িতে গিয়ে একটু বুঝ পরামর্শ করি। নিজে কি বলছো তুমি? হ্যাঁ। আবারও তুমি বুঝবে না। না, এই যে হবে না। তোমার আমাকে এক্ষুনি বলতে হবে তুমি আমাকে ভালোবাসো কি না। এখনই বলতে হবে? হ্যাঁ, এখনই বলতে হবে। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সত্যি বলছো? সত্যি বলেছি। শিমুল, ও তুমি লাল ডালি মে
ওরে কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা গো, তোমার ঠোঁট খানা। ও তুমি লাল ডালিমের ডানা, কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা গো, তোমার ঠোঁট খানা। কিবা জাদু জানো বন্ধু, কিবা মন্ত্র জানো, একটুখানি কাছে আইসা বারান্দায় দাঁড়ানো। কিবা জাদু জানো বন্ধু, কিবা মন্ত্র জানো, একটুখানি কাছে আইসা বারান্দায় দাঁড়ানো। আমি তোমার প্রেমের পাগল, আমি তোমার প্রেমের পাগল, আছি দিওয়ানা। কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা গো, তোমার ঠোঁট খানা। তুমি লাল ডালিমের ডানা, কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা গো, তোমার ঠোঁট খানা। একবার যদি বন্ধু তুমি আপন করে মানো, পায়ের নিচে থাকবে তোমার হৃদয়টা বিছানো। একবার যদি বন্ধু তুমি আপন করে মানো, পায়ের নিচে থাকবে তোমার হৃদয়টা বিছানো। আমি তোমার প্রেমের পাগল, আছি দিওয়ানা। কমলা লেবুর কুয়ার মতো তোমার ঠোঁট খানা গো, তোমার ঠোঁট খানা। তুমি লাল ডালিমের ডানা। শিমুল, শারমিন, এখন আমার অনেক বিশ্বাস হয়েছে তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ আচ্ছা শিমুল, একটা কথা কি, আজ অনেক দেরি হয়ে গিয়েছে, হ্যাঁ, অনেক দেরি চলো হয়েছে। আমরা এখন বাড়িতে চলে যাই। তাই চলো, আবার যে আমাদের আগামীকাল স্কুলে আসতে হবে। এবার তাই চলো। আর শিমুল, তোমার সাথে আবার আমার কখন দেখা হবে সেটা আবার আমি তো এখনো কখন বলিনি। কবে দেখা হবে? হ্যাঁ ঠিক আছে, আগামীকাল বেলা 10 ঘটিকায় ওই ব্রিজ বাজার, পোলাকান্দি ব্রিজ বাজার, হ্যাঁ, ওই ব্রিজের উপরে তোমার সাথে আমার দেখা হবে। সত্যি বলছো? সত্যি বলেছি, দেখা হবে? সত্যি বলেছি। ঠিক আছে তাহলে চলো এবার আমরা চলো। চলি। হাই গো চলো চলো চলে আমার বন্ধু চলো না আই চলিয়া।
না আমাকে কি সে ফাঁকি দিয়েছে নাকি? না না, আমার মনে হয় সে আসবে। তার চেয়ে বড় আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করে দেখি সে আসে কিনা। ও সে যে কেন এলো না, ও কিছু ভালো লাগে না, এবার আসু তারে হে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসু তারে আমি মজা দেখাবো, এবার আসু তারে আমি মজা দেখাবো। সখী সখী উড়ে গিয়ে বল না, আমি কি তার হাতে খেলে বল না, সে যে যখন তখন মুড়ে করে জ্বালাতন, সে যে যখন তখন মুড়ে করে জ্বালাতন, তারে আমি মজা দেখাবো, এবার আসুন তারে আমি মজা দেখাবো। সখী সে তো এখন আছে না, তাহলে কি আজ সে আসবে না? চল তার চেয়ে বড় আমরা আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব। যদি সে আসে তাহলে থাকবো, আর না আসলে চলে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সখী তুই এখানে থাক, আমি একটু কেন সখী তুই কই যাবি? আমার একটু দর। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ দাঁড়িয়ে আছি। একই শারমিন, এ কি তুমি যে? এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো শারমিন? আমি যাই ভাবি না কেন, তাতে তোমার কি? অনেকদিন হয় তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম, হ্যালো, কিন্তু আজ পর্যন্ত সেই কথা তোমাকে আমার বলাই হয় না। কি এমন কথা যা আপনি বলবেন বলবেন কিন্তু বলারই সময় পান না? বলুন না দেখি আপনার কি সেই কথা। শারমিন, তোমাকে যে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি এ কি শারমিন। বলছেন আপনি? হ্যাঁ, তুমি আপনি মুখ সামনে বিশ্বাস কথা করো বলুন। শারমিন। আপনি আমাকে আমি ভালো গো বাসি, ও শারমিন মন প্রাণ দিয়া, তোমায় আমি ভালো গো বাসি, মন এ কি বলছেন আপনি? প্রাণ দিয়া গো শারমিন, মন প্রাণ দিয়া। কি কথা
কি বলছো তুমি? তুমি পাগল হয়ে যাবো চাই তুমি আমার রাস্তা ছেড়ে দাও, আমি তো বাড়ি চলে যাবো। তুমি আমার রাস্তা ছেড়ে দাও। সখী! তুমি আমাকে আমি তো তোমাকে আমার বউ বাঁধি ভালোবাসি। না, আমি তোমাকে ভালোবাসি না। তুমি হইলা ভাইয়ের গো বন্ধু, কি হয়েছে? ও ছাত্তার বলি যে তোমারে, আমার বায়ো শুনতে গো পাইলে মারিবে জীবনে গো ছাত্তার, মারিবে জীবনে। তোমার ভাই আমাকে কিছু তোমার ভাই আমাকে কিছু করতে পারবে না স্বামী। তুমি যদি একবার আমার বউ তুমি আমার রাস্তা ছেড়ে দাও, আমি চলে যাবো। কোথায় যাবে সুন্দরী? না, আমি তোমাকে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি আমার রাস্তা ছেড়ে দাও। আমি বাড়ি চলে যাবো। তুমি এখান থেকে চলে যাও। আমি যে তোমার উপরে পাগল হয়েছি স্বামী। তোমাকে না পেলেই আমি মরেই যাবো স্বামী, মরেই যাবো। আমার বায়ো শুনতে গো পাইলে কি হবে? ছাত্তার মারিবে জীবনে, দয়া করে পথ ছাড়ো, যাবো বাড়ি চলে গো, যাবো বাড়ি চলে। আরে, ও কথা বলো না। বলে বলে কৌশলে আমি যে তোমাকে আধার করে দিল স্বামী। শোনো শোনো শারমিন, আমি যদি তোমাকে না পাই তাহলে তাহলে যে তোমাকে আমি কারো বউ হতে দেব না। এই কি বলছো তুমি? হ্যাঁ আমি যদি তোমার না হই হ্যাঁ তাহলে তুমি কারো বউ হতে দিবে না আমাকে? হ্যাঁ ঠিক তাই। তবে রে দেখছি এবার তোমার কত বড় স্পর্ধা। এতক্ষণ তোমাকে আমি কিছু বলিনি, কারণ তুমি যে আমার ভাইয়ের বন্ধু, হ্যাঁ। তাই বন্ধু বলে তোমাকে এতক্ষণ আমি সম্মান দিয়েছি। হ্যাঁ। এবার আমি তোমাকে বাধ্য করে চলে যাবো। শোনো শারমিন, চুপ। বন্ধু তুমি এসেছো, তুমি না আসলে যে এই শয়তানটা আমার সর্বনাশ করে ফেলতো। তুমি তাকে উচিত জবাব দিয়ে দাও। তুই আমার শারমিনের গায়ে হাত দিয়ে যে অপরাধ করেছিস, আমি তোকে জ্যান্ত কবর দেব শয়তান। যাই তো খবর, এই সাকারের দম্পতি দেখিস নেই, আজ তোদের দুজনকে আমি এমন শিক্ষা দিব বন্ধু তাই করি। ওই তবে বন্ধু সাবধানে।
ঠিক আছে আমার দেখে জবাব দাও এবার শারমিনের গায়ে হাত দেওয়া কত বড় এবার তোকে কে রক্ষা করবে শয়তান? শিমুল, তুই আমার গায়ে হাত দিয়েছে, অপমান করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। দেখো জানুয়ারের কুকুরের লেজ কখনো সোজা হয় না বন্ধু। শারমিন, তুমি যদি সঠিক সময় না আসতে তাহলে যে আজ তোমার শারমিনের কত বড় ক্ষতি হতো তা কি তুমি জানো? ওই আল্লাহ তাআলা আমাকে মনে করে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে তোমার ইজ্জত রক্ষা করার জন্য। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, শারমিন। চলো আজ যেহেতু আমাদের পথে বাধা পড়েছে তাই না, চলো আমরা এক্ষুনি চলে যাবো তাই বাসায়। চলো, হ্যাঁ? ওই শয়তান আবার এখানে আসতে পারে। ঠিক আছে চলো। তাই চলো। ওরে ছাই দিয়ে ঢাকিলে আগুন সে আগুন তো নিবে না, কত কথা গোপন থাকে। এইভাবে যে সতাই মিয়া কতর মতো দিল। এদিকে যে সতাই মিয়া কতর মতো দিল। এদিকে যে ডাক দিয়ে কত ডাকো ডাকো তুই ডাকো ভাই কন্যা কোসা বাইরে ডাকে কালে স্বামী। ডাক ডাকো ভাই তুই ডাকো ভাই কন্যা কোসা বাইরে ডাকে কালে স্বামী। শোনো শোনো দোস্ত স্বামীর জবান শোনো রে, তোমার বন্ধে প্রেম কইরাছে শোনো দোস্ত স্বামীর জবান শোনো রে, তোমার বন্ধে প্রেম কইরাছে। শামীম, শামীম বন্ধু বাড়িতে আছিস বন্ধু? শামীম, শামীম বন্ধু, তুই কি বাড়িতে আছিস? হ্যাঁ, এত সকালবেলায় কি মনে করে আলি বন্ধু? আমি যে আসলাম বন্ধু, তোর বাড়িতে আসলাম বন্ধু, আসার পথে একটা কাণ্ড দেখলাম বন্ধু। কি কাণ্ড দেখলি বন্ধু? আমি কাণ্ড দেখলাম তোর বোন শারমিন ওই পল্লাকান্দি ব্রিজে যে কাণ্ড করেছে তা দেখলে তুই নিজে ঠিক থাকতে পারবি না বন্ধু। শারমিন আবার কি করেছে বন্ধু? ওই ওই পল্লাকান্দি ব্রিজ বাজারের শিমুলকে তুই চিনিস? হ্যাঁ শিমুলকে চিনি বন্ধু। তোর বোন ওই শিমুলের সাথে শারমিন যে কাজ করেছে তুই নিজের চোখে দেখলে বন্ধু নিজেই ঠিক থাকতে পারবি না বন্ধু। আর আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই চল আমার সাথে, আমি নিজের চোখেই তোদেরকে দেখা দেবো। কি ওই শুয়োরের বাচ্চা হ্যাঁ বন্ধু, ওর এত বড় সাহস! ওর বাপ সারা বছর আমার বাবার বাড়িতে কামলা দিয়ে খাচ্ছে। হ্যাঁ ওই কামলার বাচ্চা নাকি আমার বোন শারমিনের সাথে করে প্রেম ভালোবাসা। হ্যাঁ বন্ধু, প্রেম চল। ভালোবাসার সাথ আমি মিটিয়ে দিব বন্ধু। হ্যাঁ তুই এখনই আমার সাথে চল, তুই এখন আমার সাথে চল, আমি তোকে নিজের চোখেই দেখিয়ে দেবো বন্ধু, চল। শোনো শারমিন, শিমুল, আমি যদি তোমাকে না পাই তাহলে যে আমার যে মরণ ছাড়া আর কোনো পথই থাকবে না এ কি বন্ধু। বলছো শারমিন? হ্যাঁ আমি যে সত্যি বলছি, সত্যি কারণ বলেছো? আমার অনেক ভয় করে। আমি যদি তোমাকে না পাই তাহলে যে আমার এই মুখ আমি যে কাউকে দেখাতে পারবো না বন্ধু। এ কি বলছো? হ্যাঁ
কারণ আমি যে তোমাকে আমার জীবনে চাইতেও আমি যে তোমাকে অনেক ভালোবাসি শিমু। শারমিন, হ্যাঁ, আমিও আমার জীবনের চেয়েও তোমাকে ভালোবাসি। এক বিন্দু ভালোবাসা দাও শিমু, আমি এক সিন্দুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। সত্যি এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। বন্ধু, তুমি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে তুমি কোনোদিন ভুলে যাও। আমি চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু ভাবি, কি আছে তোমার মাঝে। শিমুল ভাই, বলো। তোমাকে তাই তো আমার এত ভালো লাগে। তুমি যে গানটি আমাকে শুনেছো, তোমার গানে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, না হলে যে তোমাকে অনেক কিছু দিতাম। আরেকটি গান হোক না? এই কি বলছো? আমার আর গান মনকে- হ্যালো, এই ভাঙ্গা মনকে চাঙ্গা করে দাও। তাই হ্যালো, ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, ও তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, ও তুমি যে এ আমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারি আমারি আমারি। এমনি ভালোবাসা এরি নামে, এরি নামা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরি নাম প্রেম, এরি নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যেও না। তুমি বাজার তারার মাঝে একটি চাঁদ। জীবনের চেয়ে কিছুই
দামি এই জীবনা তোমায় দিলাম আমি আমাকে ছেড়ে তুমি যেও না না যেও না তুমি হাজার ফুলের মাঝে তুমি হাজার তারার মাঝে তুমি বন্ধু তুমি এবার এদিকে বলো আসো, শারমিন তোমার কাছে কেমন লেগেছে মাঝে একটু কিছু হোক না। ঠিক আছে তুমি যখন বলছো আমরা এই যে এই গাছের ছায়ায় দুজনে বসি একটু বিশ্রাম নেই কেমন আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বসো ওই ওই দেখ বন্ধু, তোর বোনের শারমিন ওই কামলার বাচ্চাটার সাথে কি কিন্তু করছে? অনেক ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে। তোর তো সাহস কম নয়। ওই কি ভাইজান ছাত্তার ভাই তোমরা এখানে এ কি হয়ে গেল? না না শারমিন শিমুল তুমি কিছু চিন্তা করো না তোর সাহস তো আমি ওদেরকে কম নয়, দেখছি। ছোট লোকের বাচ্চা। ভাইজান চুপ কর থামুন। না না ওর যে কোনো দোষ নেই ভাইজান, সব দোষ যে আমি করেছি, কারণ শিমুল আমাকে ভালোবাসতে চায়নি। আমি যে তাকে জোর করি, আমি যে তাকে ভালোবাসছি ভাইজান, শাস্তি দিতে হলে তুমি তোমার বোনকে দাও, তবুও যে তুমি ওকে মারো না। আরে যা সরবে। ওই গেলে ছাত্র। এই বন্ধু, বন্ধু আমি তো প্রস্তুত। চাবুকটা চাপিয়ে ধরে ওই কামলার বাচ্চাটাকে পিঠের চামড়া তুলে দে। না না কামলার বাচ্চা, চল সরবে। তুমি সরে যাও শারমিন। শহীদ কারবালা। আমার চাবুক বন্ধু। ভাইজান তুমি ওকে বলো ওকে যেতে হবে না মারে, ওকে মারলে যা আমি সহ্য করতে পারি না ভাইজান। না বন্ধু। হ্যাঁ আমি তো চলেছি। পারবো না। ভাইজান তুমি 4 তারিখে বলো সরে যাও। আমি বাঁচবো না।
না, তোমরা আর একে এভাবে মারো না। ও মরে গেলে যে আমি বাঁচবো না। ভাইজান, আমি তোমার কাছে পা ধরে ক্ষমা চাচ্ছি, তুমি ওকে এবারের মতো ক্ষমা করে দাও, আর যে কোনোদিন ওকে আমি দেখবো না। বেশ, তোকে এবারের মতো শারমিনের অনুরোধে তোকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি এই শারমিনের দিকে চোখ থাকাস, তোকে টুকরো টুকরো করে ওই যমুনা নদীতে ভাসিয়ে দেবো শুয়ারের মাংস। কথাটা যদি মনে থাকে, আসো শারমিন, আর বন্ধু সরকার। হ্যাঁ বন্ধু, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ভালোবাসাকে কেড়ে দেওয়ার জন্য কামলার বাচ্চাটাকে আমি আরেকটু সাথে নিয়ে আমি মহিলা